আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমার বাড়ির পাশের পুকুরে পাবদা মাছ ধরার জন্য জাল নামানো হচ্ছে। মানে পাবদা মাছ বললে সম্পূর্ণ মাছই ধরবো, বাংলা মাছ কিছু আছে। আমরা বাংলা এবং পাবদা মিশ্রভাবে চাষ করি। আর এর আগে আমরা বাংলা মাছ উঠাই দিছি, অল্প কিছু বাংলা মাছ আছে, মূলত প্রধান এখন পাবদা মাছই। তো মাছ ধরার জন্য আজকে জাল নামানো হচ্ছে। আমাদের পুকুর পাড়ে পাটি নেওয়ার জন্য আসছে। আসলে পাটি পাওয়া যাচ্ছে না, মাছের বাজার অত্যন্ত খারাপ। আর আমার মাছটা আমি আরও পরে বিক্রি করতাম, কিন্তু মাছটা রাখা সম্ভব হচ্ছে না, প্রত্যেকদিন প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে। সেই কারণে বাধ্য হয়ে মাছ বিক্রি করে দিচ্ছি কম রেটেই। আর পাটি আসছে দুইজন, মানে এখন একজন এসে পৌঁছাইছে পুকুরে। দুইটা পাটি আসার কথা, তারা 50 মণ করে 100 মণ মাছ নেবে দুইজন মিলায়। তো একজন আসছে আর একজন বললো যে আমরা রওনা দিয়েছি। আসলে না আসা পর্যন্ত বিশ্বাস নাই, কারণ আজকে একটা পার্টি আসার কথা ছিল, আরেকটা পার্টি তারা 90 মণ মাছ নেবে বলছে। তারা আমাদেরকে বায়নাও করছে, বায়না করার পরে তারা আর আসেনি। মানে আজকে 190 মণ মাছ দেওয়ার কথা ছিল তিনটা পার্টিকে, মানে একজন 90 মণ এবং দুইজন 50 100 মণ, এই 190 মণ মাছ দেওয়ার কথা ছিল, কিন্তু আসেনি একজন। বায়না করার পরেও আসেনি। তারা বলছে মাছ আমরা নিতে পারবো না ভাই, বাজার খারাপ, বিক্রি করতে পারতেছি না। তো সেই কারণে তারা আসেনি। দুইটা পার্টি মানে একটা আসছে আর একটা আসবে বলছে। এখন দেখা যাক পরবর্তীতে কি করে। তারা যদি না আসে তাহলে একটা পার্টিকে 50 মণ মাছ দেবো, আর আমরা নিজেরাই 40-50 মণের মতো ধরে নিয়ে যাব। তো দেখা যাক তারা কি করে। আর এই যে আমরা জাল নামাইছি মূলত মাঝখানে, অর্ধেকেরও কম জায়গা নিয়ে এই পাশে পড়ে আছে। আমরা জালটা এই পাশে নামাইছি, আমরা এই সাইডটাতে মাছ উঠাবো, কারণ আমাদের মাছের যে পরিমাণ টার্গেট আর মাছের শরীরে ক্ষত আছে। আমরা যদি সম্পূর্ণ মাছ উঠাই তাহলে আমাদের মাছটা ছেড়ে দিতে হবে। মাছ ছেড়ে দিলে জালের মধ্যে ঘষা খাওয়ার পরে পরবর্তীতে মাছ নষ্ট হতে পারে। তো সেই কারণে আমরা অর্ধেকে জাল নামাচ্ছি। এই যে দেখুন মাছ জাল নামা হিরেই নি, মাছ জালের মধ্যে কেমন শুরু করে দিয়েছে। শুধু মাঝখান দিয়ে রশি দিয়ে নেমে টানে নিয়ে আসলাম। এই যে মাছ দেখুন, মাছের কালার দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর। এই যে মাছ দেখুন, জাল কিন্তু ভিড়েই নি, আমার মাছ কেমন শুরু করে দিয়েছে। লে যার নামা ওপার যা আছে আছে। মাছ একবারে কেমন শুরু করে দিয়েছে। খালি টানি লিয়া যাও তো, মাছ বেশি মাছ তোলা যাবে না, হলে আবার টান দেবো। তোমাকে তো কইলামই জালে যে এই কচুর মধ্যে যে মাছগুলি পড়বে এগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই মাছগুলি ছেড়া দে, এই মাছগুলি ছেড়া দে, ওপার পার করে দে। আর নামো, নামি নিচ দিয়ে টানি লিয়া চলে যাও। দর্শক, এই যে এখানে মাছ ওজন করা হচ্ছে। এই ডালার মধ্যে প্রথমে মাছ রাখা হচ্ছে, যাতে মাছের পানি ঝরে মাছটা শুধু মাছ থাকে, এর মধ্যে পানি না থাকে, সেই কারণে ডালায় রাখা হচ্ছে। তারপরে আবার ক্যারেটে দেওয়া হচ্ছে, ওইখান থেকে ওজন করে আবার এখানে ঢেলে বাছাই করে প্যাকেট করা হচ্ছে। আর আমার এই মাছটা 15টাই কেজি আসছে, 14.83, 15টার গেট।